তো সে যদি মারা যায় তার বাংলার জমিনে জানাজা নামাজ হবে কিনা? হ্যাঁ, হবে না? হবে না? দিবেন না? না না, সে একটা ওসিয়ত করছে, ওসিয়তটা শোনেন আগে। সে বেঁচে থাকতে বলছে পালাবো না, পালাবো না। যদি পালাইতে হয় তাহলে এই রংপুরের পাশে ঠাকুরগাঁ জেলা ফখরুল আলমগীরের বাড়িতে যাইয়া উঠবো। কথা কন ঠিক কিনা? তাহলে এর ওসিয়তনামা অনুযায়ী যদি ওবায়দুল কাদের কাউয়া মারা যায় তাহলে বাংলাদেশের ঠাকুরগাঁ ফখরুল আলমগীরের গ্রামের বাসায় কবরস্থানে দাফন করা হোক। বাংলাদেশের এক সময়ের দাপটের নেতা, বাংলাদেশের এক সময়ের বাংলার জমিন কাঁপানো নেতা, সব সময় মাইকের সামনে জনগণের সামনে আসলে একটা স্লোগান দিত, খেলা হবে। কথা কন ঠিক কিনা? জোরে বলেন, খেলা হবে। নাম ছিলেন কাউয়া কাদের, সব সময় কা 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 করে বেড়াইতো। কথা কন ঠিক কিনা? চেহারাটাও যেমন বিশ্রী, তার চেহারার অন্তরটাও বিশ্রী, হিংসা দিয়ে গোটা দেহটা ভরা। কথা বলেন ঠিক কিনা? শুনলাম নাকি ইন্ডিয়ার এক হসপিটালে ইন্তেকাল করিয়াছে। তো সে যদি মারা যায় তার বাংলার জমিনে জানাজা নামাজ হবে কিনা? হ্যাঁ, হবে না? হবে না? দিবেন না? না না, সে একটা ওসিয়ত করছে, ওসিয়তটা শোনেন আগে। সে বেঁচে থাকতে বলছে পালাবো না, পালাবো না। যদি পালাইতে হয় তাহলে এই রংপুরের পাশে ঠাকুরগাঁ জেলা ফখরুল আলমগীরের বাড়িতে যাইয়া উঠবো। কথা কন ঠিক কিনা? তাহলে এর ওসিয়তনামা অনুযায়ী যদি ওবায়দুল কাদের কাউয়া মারা যায় তাহলে বাংলাদেশের ঠাকুরগাঁ ফখরুল আলমগীরের গ্রামের বাসায় কবরস্থানে দাফন করা হোক। কথা কন ঠিক কিনা? হ্যাঁ ভাইয়েরা আমার, বোনেরা আমার, শুনে নেন, যারা ইসলামের সাথে এরকম বেয়াদবি করে, যারা আলেমদের সাথে এরকম বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে এরকম অধঃপতন ঘটায়। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াও মারা গেলেন, ওসমান হাদিও মারা গেলেন। আজকে বেগম জিয়া মারা যাওয়ার পরে বাংলাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সুযোগ্য সন্তান মামুনুল হক, যুবকদের ভালোবাসার আইডল মিজানুর রহমান আল আজারি, শায়েখ আহমদুল্লাহ, তাদের মতো বড় 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 বিজ্ঞ আলেমেরা বেগম জিয়ার লাশ তারা কাঁধে নিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? দল যে পারে তেই হোক। কথা কন ঠিক কিনা? কিন্তু এরা তো কাঁধে নিয়েছেন কেন? বেগম জিয়াকে তারা অন্তর থেকে ভালোবাসতো। কারণ বেগম জিয়া যতদিন দেশের মাটিতে ক্ষমতায় ছিল একজন আলেমের শরীরের মধ্যে কোনোদিন টোকা দেয় না। কথা বলেন ঠিক কিনা? বেগম জিয়া আল্লামা সাইদিকে অনেক সম্মান করত, নিজামীকেও সম্মান করত। কিন্তু এরা এসে হানকাপ পরাইয়া গরু যেমন চুরি করা মানুষকে যেমন জেলখানার মধ্যে নিয়ে যায় সেভাবে ওলামায়ে কেরামদের উপর নির্যাতন নিপীড়ন করলো। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বিচার, আল্লাহর মায়ের বেতের বার, একটু জোরে বলুন ঠিক কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা বানাইছেন শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে ফাঁসানোর জন্য, তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, তাদেরকে সাজা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই আদালত এখনো পরিষ্কার আছে, আদালতের বিচারক, চেয়ার টেবিল সব ঠিক আছে, কিন্তু ওই আদালতেই দেখেন যারা বানাইলো তাদের আদালতে, তাদের বানানো আদালতে তাদেরই বিচার হচ্ছে। একটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বিচার জমিনে দেখলেন তো আপনারা। এই জন্য অহংকার করবেন না, ওবায়দুল কাদেরের মতো অহংকারী হবেন না। কারা অহংকারের কারণে তাদের পতন ঘটেছে, তারা যদি অহংকারী কথা না বলতো তাহলে এত বড় পতন হতো না। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? মনে রাখবেন, অহংকার আল্লাহর চাদর, যারা আল্লাহর চাদর নিয়ে বাড়াবাড়ি করে তাদের মাটির নিচে তারা পুঁতিয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? নমরুদ অহংকার ছিল, ফেরাউন অহংকারী ছিল, হামান অহংকারী ছিল, আবু জেহেল আবু লাহাব অহংকারী ছিল, তাদের গোষ্ঠী সহ আল্লাহ সাফ করে দিয়েছে। ইসলাম আছে থাকবে, কোরআন আছে থাকবে, মসজিদ আছে থাকবে, মাদ্রাসা আছে থাকবে। এই দেশে যতদিন দুনিয়া আছে ততদিন আলেমেরাও থাকবে।
একজন সাইদি গেছে, হাজার সাইদি আল্লাহ বাংলার জমিনে তৈরি করে দিয়ে। কথা বলেন ঠিক না? একজন আলেমের মুখকে বন্ধ করলে কোরআন বন্ধ হবে না। কোরআন এমন একটা বাতি, আমি তো মাঝে মাঝে বাতি বলে থাকি, গ্রামের কিছু মানুষ আছে কেরাসিন তেলের বাতি ফু দিয়ে নিবায় 10টা, কিন্তু কারেন্টের বাতি ফু দিয়ে নিবাইতে পারবে? কারো বাপের ক্ষমতা থাকলে এসে ফু দেন, নিবাইতে পারবে? এটা যদি কেউ ফু দেয় তাহলে পাগল বলবে, কারণ এটা নিবাইতে গেলে একটা সুইচ খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা বাতি, আর এটার সুইচ মহান আল্লাহ তাআলার কুদরতি হাতে। একটু আগে বললাম না, কোরআনের মেন কপি কোথায় রাখছে? লাউহিন মাহফুজ। এই কোরআন 2-4টা আগুনের মধ্যে পুরাই দিলে কোরআন শেষ হবে না। এই কোরআন 2-4টা বাথরুমের টয়লেটে ফেলাইলে কোরআনের অপমান হবে না। 2-4টা আলেমকে জেলখানায় বন্দী করে রাখলে হক কথা বলা বন্ধ হবে না। এই জমিন যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, ততদিন কোরআন থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেমও থাকবে। এক আলেম চলে যাবে, হাজার আলেম আল্লাহ তৈরি করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? ফেরাউন কি করছিল জানেননি? ফেরাউন বলছিল আমার রাজত্ব যেন ঠিক থাকে। 500 বছর তিনি রাজত্ব করেছেন। আমার রাজত্ব ঠিক থাকার জন্য ফেরাউনের এক গোয়েন্দা রিপোর্টে বলছে যে এই কিছুদিনের মধ্যে একটা সন্তান পৃথিবীতে আসবে, ও আপনার রাজত্বের চেয়ার খেয়ে ফেলবে। তো ফেরাউন বলছে যাতে করে কোনো ঘরে যেন শিশু সন্তান জন্ম না হয়, আর হলেও মেরে ফেলতে হবে। 5000 শিশু মেরে ফেলছে। কয় হাজার? এত শিশু মারছে। আল্লাহ বলে এত শিশু মারছে, যাকে পাইছে তাকে মারছে, যাকে দেখছে তাকে খাইছে। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের মধ্যে একটা শিশু লালিত পালিত হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কর। ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা একটা পাঠিয়ে দিয়েছেন শিশু। ফেরাউন আর ফেরাউনের স্ত্রী একদিন নদীর পাড়ে বাগানের মধ্যে বসে গল্প করতেছেন, স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। নৌকার মধ্যে নদীর মধ্যে ভাসে আসতেছে একটা বাক্স। দেখছেন? আমার দিকে তাকান, একটা বাক্স। বাক্সটা দেখে ফেরাউনের স্ত্রী আসিয়া বাক্সটার কাছে চলে গেল। ফেরাউন কয় বাক্সের কাছে যাইও না। কয় কেন? কয় ফেরাউনকে মারার জন্য কোনো বোমা টোমা হতে পারে। সুবহানাল্লাহ। বাংলায় একটা কথা আছে, চোরের মন। একটা জানাজা নামাজে আমি ছিলাম, জানাজা নামাজ পড়াবো। সব পুলিশ তো আর এক না, কিছু পুলিশ তো আছে ভালো। তো এক পুলিশ আসামি ধরার জন্য অন্য জায়গায় যায়, তো জানাজা নামাজটা দেখে মোটরসাইকেলটা ব্রেক করে জানাজা নামাজে হাজির। তো ওর মধ্যে 2টা আসামি ছিল জানাজা নামাজে উপস্থিত। ওরা জানাজা নামাজ বাদ দিয়ে দৌড়াচ্ছে। আমি বললাম কেন দৌড়ায়? পুলিশও কয় কেন দৌড়ায়? কয় জানি না। তো কিছু লোক বললো ওনারা আসামি। কয় উনি যে আসামি এটা তো আমি জানি না। বাংলায় কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। ফেরাউন কয় এই বাক্স আমার বোমাও হতে পারে। ফেরাউনের স্ত্রী কয় তুমি এত ভয় পাও কেন? কাপুরুষের মতো, তুমি তো এমনিই তো কাপুরুষ। তার মানে কাপুরুষ বুঝা পেয়েছেন? ফেরাউন তার স্ত্রী আসিয়াকে কোনোদিন পুরুষ হিসেবে সন্তুষ্টি করতে পারে নাই, এবং তার কোনো পুরুষত্বই ছিল না। ফেরাউনের স্ত্রী আসিয়া থেকে এক ফোঁটা স্পষ্ট করতে পারে নাই, কারণ আসিয়া আল্লাহ তাআলা ইনটেক রাখছেন। জান্নাতের মধ্যে আসিয়ার বিয়ে হবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষেরা দাওয়াত পাবে। আল্লাহ সেই বিয়ের ইন্তজাম করবে, আর সেই বিয়ের দাওয়াত আমরাও পাবো যদি জান্নাতে যাই। আর বিয়ের বর হবেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে কর, কার বউ আর কার বউ হবে জান্নাতের মধ্যে? একটু সুবহানাল্লাহ জোরে কর। এরে মায়ের জাতিরা রে, আল্লাহর 6 জন বান্দি জান্নাতের মধ্যে সবথেকে বড় দামি মূল্যবান হবে, যার মধ্যে একজন হচ্ছে নবীর প্রথম সহধর্মিনী, নাম যার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মক্কার বড় লোকদের মধ্যে তিনি একজন অন্যতম বড় লোক। যেই সময় আল্লাহর নবী খাদিজাকে বিবাহ করে, অন্য সম্পদের হিসাব বলবো না, স্বর্ণের হিসাব শুধু আপনাদেরকে দেই। শোনার পরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বলেন অন্য সম্পদ না, যে সময় খাদিজাকে আমি বিবাহ করেছি খাদিজার শুধু স্বর্ণের মন ছিল 40 মনের উপর ছিল খাদিজার মওজুদ। একটু জোরে কর। এত বড় একজন টাকা পয়সাওয়ালা খাদিজা,
তিনি হবেন জান্নাতের নারীদের মধ্যে সবথেকে পহেলা নারী। সবার আগে খাদিজা জান্নাতে কদম দিবেন। দ্বিতীয় যেই মহিলাটা জান্নাতে কদম দিবেন তার পেটের সন্তান নাম তার ফাতেমা। 3 নাম্বার যেই মহিলাটা জান্নাতে কদম রাখবেন সেই মহিলাটার নাম হচ্ছে নবীর আরেকজন স্ত্রী যার নাম তার নাম আয়েশা। 4র্থ নাম্বার যেই মহিলাটা জান্নাতে কদম দিবেন তিনি একজন নবীর মা বাবা ছাড়া নবী, তার নাম হযরত ঈসা নবীর মা মারিয়াম। 5ম নাম্বার মহিলাটা হবেন আপনার আমার জাতির পিতা নবী, নাম তার ইব্রাহিম। ইব্রাহিমের স্ত্রীর নাম হলেন হাজেরা, তিনি হবেন জান্নাতের অন্যতম একজন দামি মহিলা। 6 নাম্বার মহিলাটার নাম শোনার পর আল্লাহু আকবার বলবেন। 6 নাম্বার মহিলাটা যিনি দামি হবেন তিনি হবেন একজন অত্যাচারী শাসক যার নাম ফেরাউন। ফেরাউনের স্ত্রী আল্লাহর খুশির জন্য জীবন দিয়েছেন, আল্লাহকে শরীক করার নাই, তার নাম হলেন আসিয়া। হাত তুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ফিরাউনের নির্যাতন এত বেশি ছিল আসিয়ার উপর, শরীরের চামড়া কেটে লবণ ঢুকাই দেয় আর কানের মধ্যে মুখের মধ্যে যায়। ফিরাউন কান লাগাই বলে, বিবি রে, গোটা ফিরাউন গোটা মিশরের মানুষ আমাকে রব বলে স্বীকৃতি দেয়, ভয়ে দেখার আপোষে দেখ যেটাই বলে দেখ, কিন্তু তুমি আমার ঘরের বিবি, তুমি আমার ঘরের বউ, তুমি আমাকে আল্লাহ বলো না। এই জন্য আমি তোমার উপর নির্যাতন শুরু করে দিয়েছি। একবার যদি তুমি আমাকে রব বলে স্বীকৃতি দাও আমি ফিরাউন তোমাকে ছেড়ে দেব, তোমারে কষ্ট দেব না। ফিরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া বলে, আমার আল্লাহর জাতের কসম করে বলি আমার জীবন হাসি মুখে বিদায় দিয়ে দেব, এই মুখ দিয়ে কোনোদিন তুমি ফিরাউনকে আল্লাহ বলে ডাকবো না। একটু জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। জোরে বলেন কি আমাদের স্লোগান কি? আমাদের এই স্লোগান জয় বাংলা না, আমরা মুসলমানেরা তাকবীর দেব জয় আল্লাহ, ইসলামের জয়। জোরে বলেন ঠিক না? মুসলমানদের ইমানের হাতিয়ার বাড়বে, শক্তি বাড়বে। একটু জোরে জোরে কেন? আমি কথাটা বলে ওখানে আটকাই রাখছিলাম, আমি কথাটা অন্যদিকে নিয়ে যাব। সময় আছে আর মাত্র 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আপনারা চোখের পানি রেডি রাখবেন, একটু পরে কাঁদবেন, আপনার চোখের পানি পড়বে। একটু জোরে কর মারহাবা। ইসলাম সুন্দর, নবী সুন্দর, কোরআন সুন্দর, আল্লাহ সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমরাও সুন্দর। জোরে বলুন ঠিক কেন? আমরা কি অসুন্দর? একটু জোরে বলুন। আপনার চেহারাটা যে আয়নার মধ্যে নিয়ে যাই দেখেন তো, আপনার নাক, আপনার কান, আপনার মুখ, আপনার গলা, আপনার জিহ্বা, আপনার ভুরু, আপনার মাথার চুল। সুবহানাল্লাহ বলেন। এই যে জিহ্বাটা, এই যে জিহ্বাটা দেখেন তো, এই জিহ্বাটা কোনোদিন পানি ঢালছেন? কিন্তু সবসময় আল্লাহ তাআলা জিহ্বাটাকে ভিজাই রাখছে। সুবহানাল্লাহ বলেন। এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা কি আধুনিক একটা মেশিন দিছে, ওই জিহ্বার মধ্যে একটু ঝাল, টক, মিষ্টি কি লাগবে খালি দেওয়া মাত্র বলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আহা, এই জিহ্বার ভিতরে, মুখের ভিতরে আল্লাহ 32টা দাঁত দিছে। একটা দাঁত যার নাই, আমেরিকা যাইয়া দাঁত অর্ডার দিয়ে বানাইয়া নিয়েন তো, আল্লাহর দেওয়া দাঁতের মতো দাঁত হয় নাকি? সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের দাঁতও যদি বানান, আল্লাহর দেওয়া দাঁতের সাথে কোনো তুলনা নাই। আচ্ছা আমার দিকে তাকান, এই যে চোখ, এই যে একটা চোখ, একটা চোখের মধ্যে কত হাজার ক্যামেরা আছে জানেন? একটা চোখের মধ্যে 12,000, তাহলে 2 চোখের মধ্যে 24,000। প্রত্যেক ক্যামেরার জন্য আল্লাহ আলাদা আলাদা তার রাখছে। সুবহানাল্লাহ বলেন। 2 তারকে এক জায়গায় করে নাই, ফায়ার হবে, লাল বাতি দেখবে, উল্টা পাল্টা হবে, ঝিল মিলাবে, কিন্তু তা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই চোখটার হেফাজতের জন্য আল্লাহ একটা শাটার দিয়েছে। শাটার, পৃথিবীর যত শাটার আছে সব থেকে সুপ্রিম ফুল শাটার হলো চোখের শাটার। সুবহানাল্লাহ। দোকানের শাটার ধরে টান দিলে
অনেক সময় লাফালাফি করা লাগে, কিন্তু চোখের শাটার আল্লাহ তাআলা, একটা পোকা আসবে, একটা কোনো কিছু আসবে, চেলেস মাতি, চোখের শাটার পড়ে যাবে, আল্লাহ চোখকে হেফাজত করে। একটু সুবহানাল্লাহ জোরে কর। এই যে হাত, আপনি বলেন তো, এই যে হাতের আঙ্গুল নড়াচ্ছেন, এটা কোনোদিন মোবিল দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? এই হাত দিয়ে কত সিঙ্গাসার করে কোটি কোটি টাকা কামাই করতেছেন। আল্লাহ এই হাতের শুকর করছেন কোনোদিন? এই পা দিয়ে কত কষ্ট করে কত কামাই করতেছেন। এই মেধা দিয়ে আল্লাহ দেওয়া বিবেক বুদ্ধি দিয়ে কত কিছু কামাই করে রুজি রোজগার করে খাচ্ছি, কোনোদিন কাফফারা দিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা, এগুলোর কাফফারার হক আদায় হবে যখন তুমি উজু করে সেজদায় যায়া তোমার মাথাটা কপালে জমিনের মধ্যে ঠেকাই দিয়ে, যখন তোমার সমস্ত অহংকার গুলোকে তুমি জমিনের মধ্যে চুরমার করে দিয়ে বলবা সুবহান রাব্বিয়াল আ'লা, তখন আমি আল্লাহ, তখন এই আসমানে থাকি না, আমি আল্লাহ ওয়াদা দিছি সেই দিন মেরাজের রাত্রে নবীর কাছে যে আমি তো আপনাকে আসমানে উঠাই নিয়ে দেখা করছি, আর আপনার উম্মতের জন্য নামাজ দিচ্ছি। এই নামাজ যখন আপনার উম্মতেরা জমিনে পড়বে, তখন আমি আল্লাহ আসমান থেকে জমিনে যাই আপনার বান্দাদের সাথে সাক্ষাৎ দেব। সুবহানাল্লাহ। একটু জোরে কর, সুবহানাল্লাহ। একটু জোরে কর, সুবহানাল্লাহ। প্রথম নামাজ মুমিনদের জন্য জান্নাতে যাওয়ার সবথেকে প্রধান কারণ হলো নামাজ। একটু সুবহানাল্লাহ জোরে কর। এ নামাজ সবাই পড়বো তো ভাই? আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। কি বললেন ভাই আমার? আল্লাহ যদি কোনোদিন, আল্লাহ যদি কোনো একদিন যদি আল্লাহ এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়ায়, কালেমার পতাকা উড়ায়, সেই দিন আর আমার ওয়াজ এত কষ্ট করে করা লাগবে না। সুবহানাল্লাহ কর। সেই দিন আমরা এই দেশের মধ্যে আইন যদি থাকে যে নামাজ না পড়লে 500 টাকা জরিমানা, নামাজ পড়ার জন্য উজু ছাড়াও নামাজ পড়বে মানুষ। কথা কোন ঠিক কেন? সৌদি আরবে আইন আছে জানেন, কোন কারণে যদি নামাজ না পড়ে, সৌদি প্রশাসনের আইন হচ্ছে তাকে উজু করে যা মরুভূমির মধ্যে 40 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? তাও আবার মরুভূমিতে পাথরের উপর। তাহলে সে ভয়ে তো উজু ছাড়াও নামাজ পড়বে। কথা কোন ঠিক কেন? আমার দেশে যেই দিন নামাজ সংসদে আইন হবে, তবে হিন্দুদের উপর না, বৌদ্ধদের উপর না, খ্রিস্টানদের উপর না, ওদের ধর্ম নিয়ে ওরা থাকবে। এখন ওরা উল্টা পাল্টা বোঝায়, যদি একবার মৌলবীরা আসে তাহলে কিন্তু একেবারে জোর করে বোরখা পড়াবে। কে বলছে? কথা কোন ঠিক কেন? তোমার দিন তুমি জানবা, তুমি নামাজ পড়বা, তোমার ব্যাপার। সুবহানাল্লাহ। কোন ধর্মে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের প্রিয় নেতা মুহাম্মদ, উনি কোন ধর্মের মানুষদের উপর খারাপ আচরণ করেননি। আমাদেরও তাই। জোরে বলুন ঠিক কেন? হিন্দুরা আমাদের জন্য আমানত, বৌদ্ধরা আমাদের জন্য আমানত। আমাদের জন্য আমানত কি? ওরা সংখ্যায় কম, ওরা আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের কোনো জানমালের, তাদের কোনো অর্থের কোনো কিছুই তাদের অপব্যবহার যেন আমাদের দ্বারা না হয়। এটাই ইসলাম, এটাই সৌন্দর্য। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেন? ইসলাম মানুষকে ভালোবাসা দিয়েই বিজয় করেছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা অবস্থায় একজন ইহুদি এসে পেশাব করছিল। হযরত উমর আর আলী পাঞ্জাবি গোটায়, হাতের পাঞ্জাবি গোটায়। আল্লাহর নবী বলে, কেন পাঞ্জাবি গোটাও? এটাকে আমি সাইজ করব। আল্লাহর নবী বলে, আমি থাকতে তুমি সাইজ করার কি? বিশ্ব নবী ওই ইহুদির সামনে যায় বলছেন, ভাই এটা তো রবের ঘর, আমরা ইবাদত করি, তুমি এখানে পেশাব করলা, যাক ভালো কথা, তা আমি থাকতে করছো ভালো হইছে, আমি যদি না থাকতাম এতক্ষণ তোমাকে লাশ বানাই ফেলতো উমর আর আলী। কারণ এরা দুইজন খুব কড়া মেজাজের, ওদের ভয়ে শয়তানও ডরায়। কথা কোন ঠিক না? শয়তানও ভয় পায়। তো তুমি যদি আমি না থাকতাম এতক্ষণ মেরেই ফেলতো। তা যাও, তুমি চলে যাও, যাও। আল্লাহ নবী একটু হালকা চালকা একটু ধমকি দামকি দিয়ে যখন যাইতে বলে, কিন্তু লোকটা আর যায় না। লোকটা আমার নবীর চেহারার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ নবীকে কান্দো কেন? এত বড় অপরাধ করার পর যেই মানবতার নবী আমারে সাধারণ ক্ষমা করে দেয়, আমি এমনি এমনি যাব না, আমি কালেমার মালা পরিয়ে দেব। একটু জোরে কর। আল্লাহ নবীর কাছে একবার বিচার আসছিল, বিচার একজন মুসলমান একজন ইহুদি। আল্লাহ নবী দুইজনের আরজি শুনে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। একটু জোরে কর। সুবহানাল্লাহ। মুসলমানটা মনে মনে কইছিল, মুই তো মুসলমান, মোর পক্ষে নবী রায় দিবে। কিন্তু শুনি আল্লাহ নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে। মুসলমানের মন খারাপ হয়েছে,
কয় আমি এই বিচার পাই নাই, ইনসাফের বিচার পাই নাই, চলে গেছে আবু বক্করের কাছে। সবাই আওয়াজ দিয়ে বলেন, যেই বিচার আমার নবী রায় দিছে এই বিচার আবু বক্করের 14 গোষ্ঠী রায় দিতে পারবে? একটু জোরে কর। আবু বক্কর যখন দেখছে, হায় হায় আবু বক্কর, আমি যেই বিচার রায় আমার নবী দিছে সেই বিচার আমি কেমনে দেখি, আমি ভাই করতে পারবো না। যেমন আবু বক্কর তেমন রায় দিছে। উমরের কাছে পরে চলে গেছে। উমর কয়, ভাই কয় জায়গায় বিচার আসছে? কয় প্রথম মহানবী, তারপরে আবু বক্কর, কয় সর্বনাশ, তারপরে আমার। কয় হ্যাঁ। একটু বসেও মেহমানদারি করে। সুবহানাল্লাহ। একটু পরে শুনবি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। উমরে দেয়া ঘর থেকে একটা ধারালো তরবারি নিয়ে আসে, এক চোট দিয়ে কল্লাটা আলাদা করে দিছে। কেন? কয় যেই লোকটি আমার নবীর বিচার মানে না, আমি উমরের বিচার তার গল্লা আলাদা করে দেব। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কর। ইসলাম এমনই সৌন্দর্য। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, একটু দিলটা নরম করে দেন। আমি কথাটা ওই জায়গায় রাখছিলাম। আল্লাহর নবীর থেকে সুন্দর, আল্লাহর নবীর থেকে ভদ্র, আল্লাহর নবীর থেকে নম্র, আল্লাহর নবীর থেকে সুন্দর মহামানব আর পৃথিবীতে কেউ আছে? তো সেই নবীর শরীরে যদি আসর লাগে, তাহলে আমাদের শরীরে আসর লাগবে কিনা বলেন? একটু জোরে বলে, লাগবে কিনা? আরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের কয়েকজন বিবিকে ডাকলেন। এবার মা বোনেরা কাঁদবেন, আপনারাও 2-1 মিনিট কাঁদবেন। এখানে আমার আর 10 মিনিট সময় আছে আলোচনা। আল্লাহর নবী সকল বিবিদেরকে এক জায়গায় করলেন। বিবিদেরকে ডাক দিয়ে বলে, বিবিরা রে, তোমরা সবাই তো আমি নবীর ভালোবাসায় খেদমত করতে চাও। তোমাদের মধ্যে যেন মন মালিন্য না হয়, তোমাদের মধ্যে যেন কোনো ঝগড়া পেশাদ না লাগে, এই জন্য আমি নবী খাতা কলম নিয়ে রেডি হয়ে গেলাম। আমি তোমাদেরকে আপন আপন খেদমতের কাজ ভাগ করে দেব, তোমরা সেই কাজগুলো নবীজির করিও। আমার দিকে তাকান বাজান, চোখের পানি পড়ার মতো একটি ঘটনা বলছি। আল্লাহর নবী সবার বিবিদেরকে ভাগ করে দিলেন। কেউ আল্লাহর নবীর কাপড় কাছে দিবেন, কেউ আল্লাহর নবীর জুতা পরাই দিবেন, কেউ আল্লাহর নবীর শরীরে তেল মালিশ করবেন, কেউ আল্লাহর নবীর সকালে নাস্তা রেডি করে দিবেন, কেউ আল্লাহর নবীর রাত্রে খাবার ইন্তজাম করে দিবেন। সবার শেষে আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি আমার কি খেদমতের জিম্মাদার নিবা? তুমি বলো। তুমি যেহেতু ছোট স্ত্রী আমার, তুমি বলো কি নিবা? সবাই তোমার জন্য সাথ দিয়ে দিবে, সবাই তোমাকে ভালোবাসে ছোট বোনের মতো। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আপনাকে গোসলের দায়িত্বটা নেব। গোসল আপনি যখন গোসলখানায় যাবেন, আমি আপনার তোয়ালিটা আগাই দেব, কাপড়টা আগাই দেব, এবং আমি আপনার শরীরে তেল মালিশ করে দেব। একটু জোরে কর। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আয়েশার জন্য এই কাজ বরাদ্দ। বিশ্ব নবী একদিন গোসলখানায় গোসল করতেছেন। আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা মাথার মধ্যে পানি ঢেলে দিচ্ছে। বিশ্ব নবী একটা তুলের মধ্যে বসে গোসল করতেছিলেন। এই তুলের মধ্যে পায়া ছিলেন, কুটি ছিলেন 4টা। একটু জোরে বলেন, কয়টা? 4টা খুঁটির। আল্লাহর নবী গোসল করতে করতে একটু সামনে চলে গেছেন। খুঁটিটা, এই তুলটা সামনের খুঁটিটা, সামনের পায়া দুটা নিচু হয়ে গেছে, পিছনের পায়া দুটো একটু উঁচু হয়ে গেছে। আল্লাহর নবী যখন আবার পিছনে চলে আসছেন, একটা তুলের খুঁটির পায়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের তালুর মধ্যে লেগে ফেটে রক্ত বাহির হয়ে গেছে। তবু আয়েশা একটা উ শব্দ করে নাই, আল্লাহর নবীকে তুল থেকে উঠায় নাই। গোসলের মধ্য দিয়ে লাল রঙের পানি বাহির হয়ে যাচ্ছে, আল্লাহর নবী দেখতেছে। আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী প্রশ্ন করে, আয়েশা, এই মুহূর্তে তোমার এখানে দাঁড়ানো ঠিক হয় নাই? কয় কেন? বলে, আমি পানির মধ্যেই বুঝতে পারতেছি পানির রং যেহেতু লাল, তোমার মনে হয় সেই অসুস্থতা হয়েছে। আয়েশা বলেন, না না,
বলে তাহলে কিসের? বলে আল্লাহর নবী একটু পিছনে তাকিয়ে দেখেন, পিছনে তাকিয়ে দেখে আল্লাহর নবী গোটা শরীরের ওজনটা আয়েশা সিদ্দিকার পায়ের তালুর মধ্যে লেগে ফেটে রক্ত বাহির হয়ে যায়। তবু আয়েশা আমার নবীকে মনের কথাটা খুলে বলে নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার।